Hey guys, welcome back to my channel. I hope তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার হেয়ার কেয়ার রুটিন। তো তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে ভিডিওটা বানানোর জন্য, সেই জন্য বানাচ্ছি। এন্ড তোমরা দেখতে পাচ্ছ আমার হেয়ার টোটালি ফ্রিজি এন্ড ড্রাইনেস এন্ড প্রচন্ড চিপচিপা হয়ে আছে। বিকজ এখন যেহেতু সামার টাইম, সেই জন্য ভীষণ বেশি স্ওয়েট করে, তো সেই জন্য হেয়ার প্রচন্ড রাফ হয়ে যায়। তো তার উপায় আমি বার করেছি অ্যান্ড আজকে আমি এখানে ইউজ করছি মামাস আর্থের অনিয়ন হেয়ার মাস্ক, যেটা ভীষণই ভালো। মানে আমি 2-3 বার ইউজ করেছি অ্যান্ড তারপরেই আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করার। অ্যান্ড এই বক্সের ব্যাক সাইডে পুরো ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে যে কিভাবে এটাকে ইউজ করতে হবে, কিভাবে না, তো যাতে তোমাদের অনেক ইজি হয়। তো এই তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা ক্লিয়ারলি ইনগ্রেডিয়েন্টস কি কি এখানে ইউজ করা হয়েছে অ্যান্ড ইনস্ট্রাকশন সব কিছু দেওয়া হয়েছে। তো চলো ভিডিও শুরু করি। তো সবার ফার্স্টে আমি এখানে নেব একটা ওয়াটার স্প্রে বোতল অ্যান্ড আমার পুরো হেয়ারটাকে ভালো করে ওয়াটার স্প্রে করে ভালো করে এটাকে ওয়েট করে নেবো। বিকজ এখানে ইনস্ট্রাকশনে দেওয়া ছিল যে এই মাস্কটাকে ইউজ করার আগে ভালো করে হেয়ারটাকে ওয়েট করে নিতে হবে, ওয়াটার স্প্রে নিয়ে ভালো করে স্প্রে করতে হবে। তো ওয়াটার স্প্রে করার জন্য আমাদের যে স্ক্যাল্পে যে চুলের গোড়াগুলো আছে সেগুলো খুব ভালোভাবে ওপেন হয়ে যায়, যাতে আমরা যে প্রোডাক্টটা অ্যাপ্লাই করব সেটা খুব ভালোভাবে যাতে কাজ করে অ্যান্ড ওপেন হয়ে যায়। তো অ্যাজ ইউ ক্যান সি আমি ভালো করে সব চুলে ওয়াটার স্প্রে করে নিচ্ছি অ্যান্ড এরপরে একটা টাওয়াল নিয়ে হালকা হাতে, মানে একদম সফট হ্যান্ডে আমি আমার এক্সট্রা ওয়াটারটাকে ভালো করে মুছে নেবো, যাতে বেশি ওয়াটার হেয়ারের মধ্যে না থাকে। এবারে আমি কোম নিয়ে একটা ভালো করে আমার চুলটাকে ভালো করে কোম করে নেবো, যাতে অ্যাপ্লাই করার সময় ভালো করে ইজিলি একদম অ্যাপ্লাই হয়ে যায়। তো এবারে আমি ক্রিমটাকে নিয়ে ভালো করে আমার হেয়ারে অ্যাপ্লাই করব অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি এটা খুব ভালোভাবে প্যাক করা আছে অ্যান্ড লিকেজ হওয়ার কোনো টেনশন নেই। আর সব থেকে বড় কথা, এটা একদম ক্রিম বেসে আছে, তো খুবই ভালো সেটা। অ্যান্ড এবারে আমি মাস্কটাকে ভালো করে ফিঙ্গারের হেল্প নিয়ে আমি পুরো আমার স্ক্যাল্পে লাগাবো। আস্তে আস্তে এটা পুরো হেয়ারেও লাগিয়ে নিতে হবে। এবারে একটা কোম্বের সাহায্যে চুলটাকে ভালো করে আমি পার্টিশন করে নেবো, তারপরে আবার ক্রিমটাকে স্ক্যাল্পে লাগাবো। এই প্রসেসটা ফলো করে করেই আমি পুরো আমার হেয়ারটাতে এই মাস্কটাকে অ্যাপ্লাই করব। অ্যান্ড এই মাস্কটাকে এমনভাবে অ্যাপ্লাই করতে হবে যাতে আমাদের প্রত্যেকটা স্ক্যাল্পে এটা অ্যাপ্লাই হয় অ্যান্ড তার সাথে আমাদের প্রত্যেকটা চুলেও যাতে এটা ভালো করে অ্যাপ্লাই হয়ে যায়, তো সেটা আমাদের ভালো করে ধ্যানে রাখতে হবে। অ্যান্ড এই মাস্কটাকে অ্যাপ্লাই করার সাথে সাথে আমাদের ভালোভাবে মাসাজ করতে হবে। মাসাজ করলে কি হয়, আমাদের এই প্রোডাক্টটা স্ক্যাল্পে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। অ্যান্ড মাসাজটা আমাদের স্ক্যাল্পের জন্য ভীষণই জরুরি, কারণ মাসাজটা করলে আমাদের হেয়ার ফলও কম হয় অ্যান্ড চুলের গ্রোথও হয় অ্যান্ড চুলটা খুব ভালোও থাকে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিছুক্ষণ টাইম নিয়ে ভালোভাবে স্ক্যাল্পটাকে মাসাজ করেছি। এবারে আমি আমার পুরো হেয়ারে এটা অ্যাপ্লাই করে নেব, যাতে কোনো রকম ভাবে কোনো হেয়ার যাতে মিস করতে না পারে এটা। সো তোমরা দেখতে পাচ্ছ আমার পুরো চুলে আমি মাস্কটাকে অ্যাপ্লাই করে নিয়েছি অ্যান্ড এবারে আমি লাস্টে আমার ফ্রন্টের দিকে যে হেয়ারগুলো আছে সেখানে কিছুটা এক্সট্রা প্রোডাক্ট নিয়ে অ্যাপ্লাই করব। এবার পুরো চুলটাকে নিয়ে একটা বান বানিয়ে আমি এটা ড্রাই হওয়ার জন্য এটা রেখে দেবো। মাস্কটা লাগানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে অ্যাটলিস্ট 30 মিনিটস বা তারও ভালো হয় যদি তোমরা 1 ঘন্টা এটাকে রাখতে পারো। তো চলো এবার আমি এই হেয়ারটাকে ওয়াশ করে এসে আমি তোমাদেরকে আমার চুলটাকে দেখাবো যে ঠিক কতটা কাজ করেছে। অ্যান্ড দেখতে পাচ্ছ আমার হেয়ারটা একদম রেডি অ্যান্ড কত সুন্দর একটা ভলিউম চলে এসছে অ্যান্ড একদম সফট অ্যান্ড শাইন করছে, একদমই ফ্রিজিনেস নেই, ড্রাইনেস নেই, একদম স্মুথ লাগছে। ইনফ্যাক্ট আমার হাত দিয়েও চুলটাতে ভীষণ সফট ফিল হচ্ছে, খুব ভালো লাগছে, সিল্কি হয়ে গেছে। তো তোমরাও যদি এরকম হেয়ার পেতে চাও তো তোমরাও এই প্রসেসে ইউজ করতে পারো, এই প্রোডাক্টটা ইউজ করতে পারো মামা আর্থের।
তো চলো, আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। সো টিল দেন বাই।